ফাতেমা, আপনি আমাদের ইউটিউব চ্যানেলে প্রশ্ন করেছেন, আমার ভাসুরের কোরবানি করার সামর্থ্য আছে কিন্তু তিনি কোরবানি করেন না। আমার স্বামী তার পক্ষ থেকে কোরবানি দিয়ে দেন, এটা কি জায়েজ হবে? এতে কি আমার ভাসুরের কোরবানি আদায় হবে? প্রশ্ন হলো, আপনার ভাসুরের সামর্থ্য থাকা সত্ত্বেও তিনি কোরবানি কেন করেন না? যদি তার কোরবানি করার কোনো সদ ইচ্ছাই না থাকে এবং কোরবানি করাটাকে তিনি কোনো জরুরি কাজ বর্ণনা করেন, এটাকে অস্বীকার করেন, এই সমস্ত বিষয়গুলো যদি হয়, তাহলে সেক্ষেত্রে আপনার স্বামী তার পক্ষ থেকে কোরবানি করা না করাতে কিছু আসবে যাবে না, তিনি দায়মুক্ত হবেন না। আর ব্যাপারটা যদি এরকম হয় যে না, তিনি কোরবানি করার সামর্থ্য থাকলেও তিনি করতে পারছেন না, তার ভাইকে রিকোয়েস্ট করছেন, তার ভাইও তার তরফ থেকে করে দিচ্ছেন, তাহলে সেক্ষেত্রে তার তরফ থেকে আদায় হতে পারে। তিনি যদি অবহেলা করেন, অলসতা করেন, তাহলে সেক্ষেত্রে তার যে দায় আছে সেই দায়টা কখনো আদায় হবে না তার ভাই আদায় করে দেওয়ার মাধ্যমে। ব্যাপারটা এরকম হয়ে গেল, একজন হজ করাকে অপরিহার্য মনে করেন, আরেকজন তার পক্ষ থেকে হজ করে দিল বা হজ করার ব্যবস্থা করে দিল, বা দান করাকে তিনি একেবারে কোনো গুরুত্বপূর্ণ কাজ মনে করেন, এটাকে অস্বীকারই করেন, আরেকজন তার পক্ষ থেকে দান করে দিল। ব্যাপারটা এরকম হলো, তো তার উচিত নিজের সামর্থ্য আছেন সেজন্য তাকে কোরবানি করা। আর আপনার স্বামী যদি তার পক্ষ থেকে কোরবানি করে দেন, তাহলে সে তাকে আগে কোরবানি করার অপরিহার্যতা গুরুত্ব বোঝাতে হবে, এরপরে তার বিশেষ সুবিধা অসুবিধার ভিত্তিতে স্বামী তার পক্ষ থেকে করতে পারেন। কিন্তু সামর্থ্যবান মানুষ নিজের টাকা তিনি করবেন না, কোরবানি আয়োজন করে দিবে তার জন্য, এতে তিনি দায় মুক্ত হবেন না। আপনার ভাসুর কোরবানি করার যে দায় সেটা থেকে মুক্ত হবেন না। আর এটাকে যদি অস্বীকার করেন তিনি, তাহলে সেক্ষেত্রে তো আরেক বিষয় দাঁড়াবে।